তো বন্ধুরা, আপনি ফ্লিপকার্টে কিছু প্রোডাক্টের অর্ডার করেছিলেন, আপনার ওই প্রোডাক্টটি বাড়িতে চলে এসেছে। আপনি যখন ওই প্রোডাক্টটি আনবক্সিং করে দেখেন, আপনার প্রোডাক্টটি ড্যামেজ আছে বা আপনার প্রোডাক্টটি পছন্দ হয়নি, আপনি চাইছেন আপনার ওই প্রোডাক্টটি রিটার্ন করে আপনার টাকাটি রিফান্ড করতে, তাহলে আপনি খুবই সহজে আপনি আপনার প্রোডাক্টটি রিটার্ন করে আপনার টাকাটি রিফান্ড করতে পারবেন। যদি আপনি আপনার প্রোডাক্টটি রিটার্ন করে আপনার টাকাটি রিটার্ন করতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো, আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে ফ্লিপকার্টের আপনার ওই প্রোডাক্টটি রিটার্ন করে আপনার টাকাটি রিফান্ড কিভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তো অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি আপনার প্রোডাক্টটি রিফান্ড করে টাকা রিটার্ন নেওয়ার জন্য আপনি কি করবেন, আপনার ফোনে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন আছে, তো আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এবার আপনার কাছে ফ্লিপকার্টের পুরো হোম পেজ চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এবার আপনি যে অর্ডার করেছেন আপনার অর্ডার স্ট্যাটাস দেখার জন্য আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের অপশন আছে, তো আপনি কি করবেন, অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার নাম দেখাচ্ছে শেখ আনজার আলী। তো এখানে আপনার অ্যাকাউন্টের ডিটেলস দেখাবে, এটাকে আপনি ভালো করে দেখে এখানে যে দেখতে পাচ্ছেন অর্ডারসের অপশন আছে, আপনি যে অর্ডার করেছেন ওটা আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আপনি কি করবেন, এখানে অর্ডারসে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যতগুলো প্রোডাক্ট অর্ডার করেছিলেন সবগুলো আপনাকে এখানে দেখাবে। তো আপনি এখান থেকে ভালো করে দেখে নেবেন আপনার কোন প্রোডাক্টে আপনি রিসেন্ট অর্ডার করেছেন, আপনার ওই প্রোডাক্টটি ড্যামেজ খারাপ হয়ে গেছে, আপনি ওই প্রোডাক্টটি রিটার্ন করে আপনার টাকাটি রিফান্ড করতে চান, তাহলে আপনি এখান থেকে ওটা করতে পারবেন। ওর জন্য আপনি কি করবেন, যে প্রোডাক্টটি রিটার্ন করতে চান আপনি কি করবেন, ওই প্রোডাক্টের উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এই প্রোডাক্টটি ডেলিভারি হয়েছে আগস্ট 25, মানে 25 তারিখে আমার ডেলিভারি হয়েছে। এই প্রোডাক্টটি ড্যামেজ আছে, আমি এই প্রোডাক্টটি রিফান্ড করে আমি আমার টাকাটি রিফান্ড করতে চাই। ওর জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে প্রোডাক্টটি অর্ডার করবেন ওর নাম এখানে দেখাবে। আমি একটা বুক মানে অর্ডার করেছিলাম বাচ্চাদের পড়ার জন্য, স্টাডি বুক। তো আপনি আপনার যে অর্ডার করবেন ওটা এখানে দেখাবে, অর্ডার আইডি নাম্বার আপনাকে এখানে দেখাবে, এখানে কবে ডেলিভারি হয়েছে ওটাও দেখাবে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। এবার আপনি যে আগে রিফান্ড করতেন মানে রিটার্ন করতেন, ও প্রসেসটি চেঞ্জ হয়ে গেছে, নতুনভাবে আপনাকে রিটার্ন করতে হবে। ওর জন্য আপনি কি করবেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন হেল্পের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে হেল্পে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন রিটার্ন আইটেম লেখা আছে, এখানে আপনি ইনভয়েস ডাউনলোড করতে পারবেন, মানে রিসিপ্ট, এখান থেকে আপনি চ্যাট করতে পারবেন। তো আপনি আপনার প্রোডাক্টটি রিটার্ন করার জন্য আপনি কি করবেন, রিটার্ন দিস আইটেম এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি যে প্রোডাক্টটি অর্ডার করেছিলেন ওটা এখানে দেখাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এই প্রোডাক্টটি অর্ডার করেছিলাম জিন্ট্রাগো ইন্টেলিজেন্ট স্টাডি বুক ফর কিডস, মানে বাচ্চাদের পড়ার জন্য এই বইটি অর্ডার করেছিলাম। আপনি যদি অর্ডার করতে চান এই প্রোডাক্টের লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ভালো করে দেখে অর্ডার করতে পারেন। এখানে আমি পেমেন্ট করেছিলাম 281 টাকা। এই প্রোডাক্টটি আমার খারাপ পড়ে গেছে, এটা রিটার্ন করে আমি নতুন প্রোডাক্ট নেব, টাকা এটাকে ফেরত নেব। তো আপনি কি করবেন, রিটার্ন করার জন্য এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখাচ্ছে, রিজন দিয়েছি আপনি কি জন্য আপনার প্রোডাক্টটি রিটার্ন করতে চান। এখানে হচ্ছে রিজন ফর রিটার্ন। তো এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট নট এক্সিস্ট, এখানে দেখাচ্ছে ডোন্ট ওয়ান্ট টু প্রোডাক্ট এনিমোর। তো আপনি কি করবেন, এগুলোকে ভালো করে দেখে নেবেন, আপনার যে ক্যাটাগরি পড়বে ওটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনার যদি ড্যামেজ থাকে, এখান থেকে পাচ্ছেন লেখা আছে রিসিভ এ ব্রোকেন ড্যামেজ আইটেম, মানে আপনার যদি কোনো প্রোডাক্ট ড্যামেজ থাকে, মানে খারাপ থাকে, ভাঙা টাকা থাকে, তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করতে পারেন। তারপর এখানে দিয়েছে প্রোডাক্ট ইজ মিসিং ইন দ্য প্যাকেজ, মানে আপনার যদি মানে যে প্যাকেটে আপনার প্রোডাক্ট এসেছে যদি কোনো আইটেম মিসিং থাকে তাহলে এই অপশনটা চুজ করতে পারেন। এখানে পাচ্ছেন প্রোডাক্ট ইজ নট ওয়ার্কিং, মানে আপনার যদি যে প্রোডাক্টটি এসেছে ওটা যদি কাজ করছে না তাহলে এই অপশনটা সিলেক্ট করতে পারেন। এখানে হচ্ছেন রিসিভ রং আইটেম, মানে আপনি যে প্রোডাক্টটি অর্ডার করেছেন আপনার প্রোডাক্টে অন্য আইটেম চলে এসেছে, তো এখান থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী ওটা সিলেক্ট করবেন। বা আপনার যদি প্রোডাক্টটি লোয়েস্ট কোয়ালিটি হয় তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনার কাছে এরকম দুটো অপশন চলে আসবে। এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন আইটেম ইজ পোর কোয়ালিটি, তারপর এখানে দেওয়া আছে ইউজ প্রোডাক্ট রিসিভ। তো আপনি কি করবেন, এখানে দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন।
যেমন আমি এখানে উপরেরটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনাকে এখানে কমেন্ট লিখতে হবে 5 ক্যারেক্টারের মধ্যে। তো আপনি কি করবেন, এখানে লিখে দেবেন যে কোনো 5 ক্যারেক্টারে যে কোনো একটা কমেন্ট লিখে দেবেন। তো যেমন আমি এখানে লিখে দিয়েছি আইটেম ইজ পোর কোয়ালিটি রিফান্ড মানি, মানে আমার প্রোডাক্টটি আমি নিতে চাই না, পোর কোয়ালিটির প্রোডাক্ট, আমি টাকা রিটার্ন করতে চাই। তো আপনি এটাকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে রিড করবেন, এই দুটো টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে কন্টিনিউ এ ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার কত টাকা ক্রেডিট ছিল এখানে দেখাবে, আপনাকে রিফান্ড কত টাকা দেবে এখানে দেখাবে। এখানে হচ্ছে রিফান্ড অ্যামাউন্ট, আমার 281 টাকা ক্রেডিট ছিল, আমাকে এখানে দেবে 272 টাকা। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এবার টাকাটি যে আপনি নেবেন, কোথায় নেবেন, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এবার আপনি যার মাধ্যমে পেমেন্ট করেছিলেন, যদি ওখানে আপনি টাকা রিটার্ন করতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি পেটিএম এর মাধ্যমে পেমেন্ট করেছিলাম, অরিজিনাল পেমেন্ট মোড, মানে আমি যে পেমেন্টটা করেছিলাম পেটিএম এর মাধ্যমে। যদি আপনি অন্য কোনো অপশনে আপনি টাকা নিতে চান, যদি আপনি অফলাইনে পেমেন্ট করেছিলেন, তো আপনাকে ব্যাংক অ্যাড করার অপশন দেবে, এখানে আপনি ব্যাংক অ্যাড করতে পারবেন, বা আপনি ফ্লিপকার্ট গিফট কার্ডেও আপনি টাকা নিতে পারেন। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, আপনাকে কত টাকা রিফান্ড দিবে ওটা এখানে দেখাবে। এবার আপনি যে সোর্সে টাকা নিতে চান ওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি এখানে আমার যেখানে পেমেন্ট করেছিলাম আমি ওইখানে টাকা নেব, তো আমি এখানে পেটিএমটা মানে অরিজিনাল পেমেন্ট মোডটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর এখানে নিচে আপনাকে দেখাবে, আপনার নাম দেখাবে, এখানে দেখছেন আমার নাম দেখাচ্ছে। এবার আপনার এখানে মোবাইল নাম্বারও দেখাবে, আপনার কাছে যে প্রোডাক্টটি রিটার্ন নিতে আসবে ওটা আপনাকে এখানে দেখাবে। তো আপনার রিফান্ডটি কখন আসবে সেটাও আপনাকে মানে দেখাবে। 1 ঘন্টা মানে পিক আপ করার 1 ঘন্টার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এখানে হচ্ছে শেখ আনজার আলী আমার নাম দেখাচ্ছে, আমি আমার প্রোডাক্টটি রিটার্ন করব। তো এটাকে আপনি ভালো করে দেখে এখানে পাচ্ছেন কন্টিনিউ এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে কন্টিনিউ এর অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে সাবমিট রিকোয়েস্টের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে আপনাকে অ্যাপ্রুভ দেখাবে, আপনার কখন কি রিটার্ন নিতে আসবে ওর ডেট দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার 29 তারিখে মানে নিতে আসবে, এগুলো সব আপনাকে দেখাবে, আপনার নাম দেখাবে, কবে নিবে আইটেম, এগুলো সব দেখাবে। এখান থেকে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন কখন আসছে না আসছে। এখানে আপনাকে রিটার্ন রেফারেন্স নাম্বার দেখাবে, তো এগুলোকে ভালো করে দেখে নেবেন। তো আপনি এইভাবে খুবই সহজে, যদি আপনার কোনো প্রোডাক্ট ফ্লিপকার্টে অর্ডার করেছিলেন, আপনার ওই প্রোডাক্টটি ড্যামেজ, খারাপ বা ওর কোয়ালিটি যদি ভালো না থাকে, তাহলে এই ভিডিওটি দেখে এই প্রসেসে আপনি আপনার প্রোডাক্টটি রিফান্ড করতে পারবেন। আশা করি আপনাকে এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।